আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের রেভিট অটোডেস্ক রেভিট 2020 ক্লাসের সপ্তম ক্লাসে। আজকে আমরা আরও কিছু নতুন জিনিস শিখব। তো গত পর্বে আমরা লাস্টে যেটা শিখেছিলাম, ফ্লোর কিভাবে ক্রিয়েট করতে হয়। ফ্লোর কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ফ্লোর আমরা 5 ইঞ্চি ওয়াল একটা ফ্লোরকে এডিট টাইপ করে সেটাকে আমি 5 ইঞ্চি একটা ফ্লোর তৈরি করেছিলাম এবং এটাকে আমরা প্ল্যানে আমাদের 3D মডেলে একটা ফ্লোর আমি ক্রিয়েট করেছিলাম। তো আজকে আমরা ফ্লোর ফিনিশিং এবং ওয়ালের আরেকটু ডিটেলে আমরা যাব। যেমন আমরা এই যে ডিটেল টাইপে গিয়েছিলাম, এই জিনিসটাকে আমরা সরজমিনে আর কি দেখবো, এই যে ডিটেল টাইপ। ঠিক আছে, তো এটার জন্য আমি আমি প্ল্যানে যাই বা যেখানে যাই সমস্যা নাই। আমি ধরেন একটা ওয়াল মডেল করব, ওয়ালে যাব। এই বেসিক ওয়ালটাকে আমি 5 ইঞ্চি ওয়াল আছে, এটা হচ্ছে শুধু আমার এখানে মনে করেন যে ব্রিক আছে। তো এটার সঙ্গে আমি ধরেন এক 2 প্লাসে প্লাস্টার যোগ করব। ঠিক আছে, এরকম একটা ওয়ালে আমি মডেল করব। তো এডিট টাইপে গিয়ে আমি ডুপ্লিকেটে দিলাম ব্রিক ওয়াল উইথ প্লাস্টার, প্লাস্টার, ব্রিক ওয়াল উইথ প্লাস্টার। তো আমাদের হাফ ইঞ্চি যদি প্লাস্টার হয় তাহলে 5 ইঞ্চির সাথে হচ্ছে, আর 2 ইঞ্চি হচ্ছে 7 ইঞ্চি আমি দিলাম। এবার জাস্ট এটা বোঝার জন্য, আমাদের ব্রিক তো 5 ইঞ্চি থাকে না, আমাদের 4.5 ইঞ্চি 4.5 ইঞ্চির মতো ব্রিক থাকে। তবে যাই হোক, বোঝার জন্য আমি 7 ইঞ্চির দিলাম। আমরা 5 ইঞ্চি ব্রিক ওয়ালের সাথে আরও ভেতর এবং ইনসাইড এবং আউটসাইড, এক্সটেরিয়র ফেস ইন্টেরিয়র ফেসে আমরা প্লাস্টার যোগ করব। তো আমি এখন এডিটে যাব। এডিটে গিয়ে এটা কিন্তু আমার স্ট্রাকচার কোড। এখানে বিভিন্ন ধরনের আছে, দেখেন স্ট্রাকচার আছে, সাবস্ট্রেট আছে, থার্মাল এয়ার ইনসুলেশনগুলো আমরা যেটা ব্যবহার করি, থার্মাল ইনসুলেশন। হ্যাঁ, ফিনিশিং 1, ফিনিশিং 2, মেমব্রেন। ফিনিশিং 1 যেমন আমি প্লাস্টার দেব, হ্যাঁ। আর ফিনিশিং 2 আমরা যে কোনো জিনিস ভেতরে দিলাম একটা, বাহিরে দিলাম একটা, এভাবে। হ্যাঁ, একটা ওয়ালে যেমন যে সমস্ত দেশে বরফের দেশ, ইউরোপে আমাদের ওয়ালে অনেক ওয়াল কিন্তু শুধু আমাদের দেশের মতো না। ওদের ওয়ালে অনেকগুলো কোর থাকে, অনেকগুলো লেয়ার থাকে, ইনসুলেশন থাকে, হিটের ইনসুলেশন থাকে। হ্যাঁ, তো এইভাবে এই লেয়ারগুলো আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, তৈরি করতে পারি। আমরা এখন স্ট্রাকচারে আমাদের আছে কি, ব্রিক আছে, ব্রিক আছে। তো আমি এখানে ম্যাটেরিয়ালটাকে আমি চেঞ্জ করতে পারি। আমি যেমন আমি যদি ব্রিক যদি আমার থাকে, দেখি ম্যাটেরিয়াল আছে নাকি। শিখে ম্যাটেরিয়ালে চাপ দেওয়া যে ব্রিক আছে, যেটা আছে আমি ওইটাই আপাতত ব্রিক, কমন ব্রিক। এই ম্যাটেরিয়ালটা আমার এই ওয়ালের পাওয়া গেল সেন্টার করে আর কি। আমি কমন ব্রিক, আমি আরও অন্যান্য বিভিন্ন ধরনের ব্রিক দিতে পারি। আমি জাস্ট বোঝার জন্য একটা ম্যাটেরিয়াল আমি দিলাম। এরপরে আমি কি করব, ইনসার্ট আমি করব, আর একটা প্লাস্টারের লেয়ার আমি তৈরি করব। ইনসার্টে গেলাম, তো দেখেন এটা এটা কি হলো। আবার আমি যাই কন্ট্রোল, ইনসার্টে যখন চাপ দিলাম তখন আমার আর একটা
এখানে লেয়ার তৈরি হলো। তো এই লেয়ার আমি দিলাম নাম, এখান থেকে আমি দিলাম ফিনিশিং 1। ঠিক আছে, আর এটাকে মনে করে আমি দিলাম প্লাস্টার। প্লাস্টার একটা আমি ম্যাটেরিয়াল তৈরি করতে পারি, বা PLASTR প্লাস্টার। প্লাস্টার ম্যাটেরিয়াল নাই এখানে, তাই মনে করলাম যে জিপসাম ওয়াল বোর্ড, এটাই মনে করি প্লাস্টার। প্লাস্টার আমরা তৈরি করতে পারি, সমস্যা নেই, আমি তৈরি করতে পারি। তো এটাই দিলাম আর কি, এই ম্যাটেরিয়ালে মনে করেন যে প্লাস্টার, এই দিলাম। আবার আরেকটা আমি যেখানে চাপ দেওয়ার পরে আমি ইনসার্টে দিলাম। ঠিক আছে, তো এটা দেখেন, এই এই যে এটা আমার মেইন কোর, সেন্টার কোর ব্রিক, এটার উপরে তৈরি হয়ে গেছে, অর্থাৎ দুইটা কোরই এটার আমার এক্সটেরিয়র সাইড, এই যে এখানে লেখা আছে এক্সটেরিয়র উপরের দিকে, অর্থাৎ এই পাশে এই মেইন কোর থেকে উপরের দিকে যেগুলো যাবে সেগুলো হচ্ছে এক্সটেরিয়র, যে এখানে লেখা আছে এক্সটেরিয়র সাইড, আর এই যে এখানে লেখা আছে ইন্টেরিয়র সাইড। তো এই মেইন কোর থেকে যেগুলো এদিকে থাকবে সেটা হচ্ছে ইন্টেরিয়র সাইড, আর যেটা হচ্ছে উপরের দিকে থাকবে সেটা হচ্ছে এক্সটেরিয়র সাইড। আমারটা দেখেন কি, সব এই দুইটাই কিন্তু আমার, এই যে 2 নম্বর এবং 3 নম্বর, এই দুইটাই কিন্তু এক সাইডে কোর থেকে এইদিকে গেছে, তো আমার এক্সটেরিয়রে গেছে। আমি এটা এই 3 নম্বরটাকে আমার কি করতে হবে, এই ইন্টেরিয়র সাইডে আনতে হবে। তখন আমার কি করতে হবে, এটাকে সিলেক্ট করে আমি এই যে ডাউন দেব, এই ডাউন। এখন দেখেন আমার এই যে স্ট্রাকচারের নিচে এটা চলে আসছে। তো এটাকে আমি নাম দিলাম ফিনিশিং 2। এটাকে আমি আর একটা ম্যাটেরিয়াল, টাইলস, হ্যাঁ ম্যাটেরিয়াল আমাকে এটা তৈরি করে রাখতে হবে, যদি থাকে তাহলে আমি এখান থেকে দিতে পারি, বা আমার যে ধরনের টাইলস আমি ব্যবহার করব, এই মনে করেন যে এটা, এই ম্যাটেরিয়ালটাকে এখানে, এই ম্যাটেরিয়ালটা টাইলস এখানে নাই, আমাকে এখানে নিয়ে যেতে হবে। তো আমাদের এই যে এইসি ম্যাটেরিয়াল লাইব্রেরি, এই যে টাইলস আছে, এখানে কিছু টাইলস তৈরি করা আছে, তো এগুলো আমরা নিয়ে যাব। মনে করি যে এটাকে আমি এই যে অ্যারো, এখানে চাপ দিয়ে, এই অ্যারোতে চাপ দিলে আমার এটাকে এখানে এখানে যখনই ম্যাটেরিয়ালটা এখানে যাবে তখনই সেটাকে আমি ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে ম্যাটেরিয়াল ব্রাউজার। হ্যাঁ, আর এই ম্যাটেরিয়ালটাকে আমি এখন এই ওই অবজেক্টটাকে ওই অবজেক্টের উপরে স্থাপন করার জন্য, অর্থাৎ প্রয়োগ করার জন্য এটা এখন রেডি হয়েছে। আর এই ম্যাটেরিয়ালে দেখেন এই যে বিভিন্ন প্রপার্টি দেখাচ্ছে, এই প্রপার্টিগুলো বিস্তারিত পরে আমরা ম্যাটেরিয়াল যখন আলোচনা করব তখন, এখন আমাদের প্রসঙ্গক্রমে চলে আসছে, যার কারণে আমি, হ্যাঁ, এবং ম্যাটেরিয়ালটা দেখেন কি ধরনের দেখাবে সেটা কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, এটা একটা ক্লে টাইলসের মতো আর কি, যাই হোক, মনে করেন যে এটা আমি অ্যাপ্লাই করলাম, ওকে। তো আমার এই একটা ওয়াল মডেল হয়ে গেল। মডেলের আমার এক্সটেরিয়র সাইডে প্লাস্টার, হ্যাঁ, আর ইন্টেরিয়র সাইডে মনে করি যে আমার টাইলস আছে, ওকে গেলাম। আমার আহ, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমার এই থিকনেস কিন্তু দেওয়া হয়নি। এই যে থিকনেস, এটা 5 ইঞ্চি, আমি বলছিলাম যে 1 ইঞ্চি দিব, এই টাইলসকে আমি এই ইঞ্চি, সরি, থিকনেসটা দেওয়া হয়নি। তো স্ট্রাকচার ম্যাটেরিয়ালকে, এই যে এটা আমার স্ট্রাকচার, আর এগুলো কিন্তু এই দুইটা কিন্তু ফিনিশিং। ব্রিকটা আমার এই যে স্ট্রাকচার ম্যাটেরিয়াল, এই যে টিক মারা আছে, এটা আমার স্ট্রাকচার, আর এই দুইটা হচ্ছে আমার ফিনিশিং ম্যাটেরিয়াল। ঠিক আছে, ওকে দিলাম, এখন আমার রেডি হয়ে গেছে। এখন আমি এই যে আমার দেখেন এখানে দেখাচ্ছে, এই যে এই ওয়ালটা দেখেন, এই যে একটু দেখলে বোঝা যাব, এই যে দেখেন আমার দুই পাশে কিন্তু দুইটা আলাদা লেয়ার তৈরি হয়ে গেছে, এবং সেন্টারে এই যে একটু খয়েরি কালার, এটা কিন্তু আমার ব্রিক। আমি এই ব্রিক ওয়াল অঙ্কন করলাম। ঠিক আছে, এখন দেখেন এটা আমার কি আছে, এটা আমি এখন কোন মোডে আছি, কোর্সে আসি। আমরা জানি কোর্স থাকলে কিন্তু অত ডিটেলে দেখা যাবে না। আমরা এখন যদি মিডিয়ামে যাই, এই মিডিয়ামে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, আমার কিন্তু এই যে লেয়ার চলে আসছে, এই যে সেন্টার লেয়ার, অর্থাৎ ব্রিক
ব্রিক এবং সাথে ডায়াগোনাল ক্রস ডায়াগোনাল দেখাচ্ছে। তো এটা আমরা জানি যে ব্রিক সেকশন সাধারণত এরকম সেকশন করলে ডায়াগোনাল, এটা আমি এটার এই যে কীরকম দেখাবে একটা জিনিসকে ওয়ালকে কাটলে সেটা আমরা সেট করতে পারি। এটা আরও বিস্তারিত পরে আমরা জানবো। এই যে আমার আগে কিন্তু ছিল না, আমি আবার কোর্সে গেলাম, এই যে দেখা যাচ্ছে না ডিটেল লেভেলটা দেখেন। আবার আমি সরি আবার আমি মিডিয়ামে গেলাম, দেখা যাচ্ছে। আরও ফাইনে গেলাম, আরও বিস্তারিত আর কি দেখা যাবে এরকমভাবে। এরপরে আমি কালার যদি রিয়েলিস্টিক দিই, এই যে রিয়েলিস্টিক, এই যে আমার টাইলস, এই যে আমার ব্রিক, এবং এটা আমার প্লাস্টার বা যে আমরা জিপসাম বোর্ড দিয়েছি এখানে, এই যে তিনটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। এইভাবে আমি আমার এই যে আরও আমি আস্তে আস্তে কেটে গেলাম, দেখেন এভাবে হিডেনে গেলাম। এরপরে ওয়্যার ফ্রেম, ওয়্যার ফ্রেম, ঠিক আছে। থ্রিডিতে যাই, দেখি কি অবস্থা। এই যে আমি এখানে অঙ্কন করেছি, থ্রিডিতে দেখেন একটু। আবার গেলাম, ফাইনে গেলাম, থ্রিডিতে যেহেতু এই ওয়ালটা কাটা পড়ছে না সেই জন্য দেখাচ্ছে না আর কি। ওয়ালটা যখন কাটা পড়বে তখন দেখাবে। ওয়াল যখন কাটা পড়বে তখন আমরা দেখাবে। এখন এটা তো ওয়ালটা কাটা পড়ে নাই, সেকশন হয় নাই, যার কারণে এটা দেখাচ্ছে। যাই হোক দেখেন, এই যে এই পাশে আমার টাইলস দেখেন বেরিয়েছে, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই পাশে আমার তৈরি হয়েছে মাঝখানে। তো এইভাবে আমি একটা ওয়ালকে মডেল করতে পারি। আচ্ছা গেল, এটা আমরা গেল। এখন এখন আমরা করব ফ্লোর ফিনিশিং তৈরি করব, ফ্লোর ফিনিশিং। তো ফ্লোর ফিনিশিং আমরা আমরা যে ফ্লোরটা তৈরি করেছিলাম, আমাদের এই ওয়ালের মতো আমার ফ্লোরেও কোনো ফিনিশিং লেয়ার ছিল না। এই ফিনিশিংটা আমি কি করব, তৈরি করব, আলাদাভাবে কি করব, তৈরি করব। যেহেতু আমাদের কোনো রুমে হয়তো কার্পেট থাকবে, কোনো রুমে টাইলস থাকবে, টয়লেটে যেমন টাইলস থাকবে, এইরকমভাবে আমি তৈরি করব। তো আমি এখানে একটা রুম তৈরি করে দেখাবো, বাকিটা আপনারা করে নেবেন। তো এরকমভাবে ফ্লোর, আমাকে একটা ফ্লোর যদি আমাদের হয়তো 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি যদি আমার ফিনিশিং বা 1 ইঞ্চি ফিনিশিং থাকে, আমাদের সাউথ এলিভেশনে আমরা যদি যাই, আমরা একটা সেকশন নিই, দেখেন মজার বিষয় একটা। আমরা সেকশন দেখেন, অটোক্যাডে যেমন সেকশন আমাদের অঙ্কন করতে হয়, ধরে ধরে অঙ্কন করতে হয়, এখানে কিন্তু সেকশন আমার অঙ্কন করার, এলিভেশন যেমন তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এলিভেশন দেখেন, বিল্ডিংয়ের এলিভেশন তৈরি হয়ে যাচ্ছে। আমার সেকশনটা দেখেন কিভাবে তৈরি হচ্ছে। আমি সেকশন অঙ্কন করব কিভাবে, এই যে সেকশনে চাপ দিব, হ্যাঁ সেকশনে চাপ দিয়ে আমি এই যে আমার সেকশন তৈরি করার জন্য এবার এখানে ক্লিক করব, এই যে টান দিলাম, এই সেকশন, এটা হচ্ছে সেকশন আমার লাইন। এখন আমি কত দূর পর্যন্ত দেখব, আমি কি বিল্ডিং এর বাইরে যাব না ভেতরে যাব, না এই 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 পর্যন্তই সীমাবদ্ধ থাকবো। কাটার পরে আমি আমার সেকশনের ভিউতে কতটুকু পর্যন্ত আসবে, যেমন এই যে দেখেন আমার ডটেড লাইন, এটা আমার হচ্ছে দৃষ্টিসীমা, এর বাইরে আমি কিছু দেখতে পাবো না। সেকশনটাতে যাই, এই যে আমি একটা সেকশন নিলাম, আমরা যখন এটা এই এই সেকশনটাকে
ওই প্লটিং করব তখন কিন্তু এই যে এখানে একটা নাম দেখাবে, আমরা যেই নাম দিব এই যে এখানে এই সেকশন হেডে নাম দেখাবে। এটা যেমন আমরা সেকশন এ দিই, এখন দেখা যাচ্ছে না, আমরা তখন এটা নাম দিতে পারবো, তখন এটা দেখাবে আর কি, যখন আমরা প্লটিং করবো তখন বুঝবো। এখন এই সেকশন তৈরি হয়েছে আমি কিভাবে বুঝবো, দেখেন এই যে এখানে এই যে প্রজেক্ট ব্রাউজারে এই যে সেকশন, এই যে সেকশন 1 তৈরি হয়ে গেছে, এটার নাম হচ্ছে সেকশন 1। তো এখানে আমি ডবল ক্লিক করলে আমার সেকশনটা চালু হবে, অথবা এই যে অ্যারো, হ্যাঁ, এই অ্যারোতে মাথাতে ডবল ক্লিক করব, এই সেকশন চালু হয়ে গেছে। অর্থাৎ এখানে ডাবল ক্লিক করব এই সেকশনে, ব্রাউজারে, প্রজেক্ট ব্রাউজারে, অথবা ওই সেকশন হেডের মাথায়, আমি এই যে এই মাথায়, এটাতে করলে কিন্তু হবে না, যেটা এই যে ব্লু কালার থাকবে সেটাতে করতে হবে। এই সেকশন আমার তৈরি হয়ে গেল। তো দেখেন আমার সেকশন মিলতেছে কিনা। এটা দেখেন কিচেনের যে কাউন্টার টপ, এটা কিচেনের জানালা, কিচেনের দরজা, এই যেটার সঙ্গে একটু মিলাই নিই আমরা। এই যে কিচেনের জানালা, এই যে কাউন্টার টপ, কিচেনের দরজা, এরপরে আমার কিন্তু এই পর্যন্ত ছিল, হ্যাঁ, আমি সেকশনের চাপ দিই, আমার এই পর্যন্ত, অর্থাৎ এই ওয়াল আমার আসবে, কিন্তু এই যে এটা আসবে না, দেখেন এটা আসবে না। আমরা আস্তে আস্তে এটাকে বাড়াবো, দেখেন আমার ভিউয়ের মধ্যে আস্তে আস্তে চলে আসবে। একটু দেখেন এই যে আমার কিন্তু এই যে এই ওয়ালটা আসছে, এই যে এই ওয়াল, এই যে আমি সিলেক্ট করেছি সেই ওয়ালটা, এই যে একটু ব্লু কালার হয়ে গেছে দেখেন, এই ওয়ালটা কিন্তু সিলেক্ট হয়েছে, আমার ভিউয়ের মধ্যে আসছে, এই যে আসছে, ঠিক আছে। এখন এখানে একটা দরজা আছে, এই যে এই জায়গায় একটা বাথরুম আছে আমাদের, সেই দরজাটা আসে নাই, আমি আনার একটু ব্যবস্থা করি। দেখেন এই সেকশনে চাপ দেব, এটাকে আমি এই যে ধরে এই আরোকে চাপ দেব, এই যে বাড়ায় দিলাম। দেখেন এখন এই এই দরজাটা আসবে এবং এই বেডটা আসবে, এই দেখেন এই দরজাটা চলে আসছে। আর বেডটা আসেনি কেন, এখানে সামনে কিন্তু ওয়াল আছে, এই ওয়াল আছে, এই ওয়াল যদি আমি ডিলিট করে দিই, বেড, ওই যে বেড দেখা যাচ্ছে, এই যে সোফার পিছনে বেড, এই যে এটা কিন্তু বেড, ওয়াল উঠে দিছি, হ্যাঁ ডিলিট করে দিছি, এই যে ওয়াল ডিলিট হয়ে গেছে, যে ওয়াল ডিলিট করে দিছি, যার কারণে এই বেডটা দেখা যাচ্ছে। তো আমি ওয়াল ডিলিট করব না, হ্যাঁ, সেকশনে যাই, কন্ট্রোল জেড দিলাম, এই যে ওয়াল আসলো, ওই যে এখন এই যে এটাকে সিলেক্ট করার কারণে ওই ইয়েটা দেখা যাচ্ছে, অর্থাৎ ট্রান্সপারেন্সি হওয়ার কারণে এটা দেখা যাচ্ছে, এই যে বেড, ঠিক আছে। তো দেখেন আমার এই তো মেনলি হচ্ছে, আমরা বুঝতে পারলাম কি না, এটা আমার ভিউ রেঞ্জ, এটা দিয়ে আমি কতটুকু দেখতে পাবো সেটা আমি নির্ধারণ করতে পারবো, হ্যাঁ, এই হচ্ছে এটা। এরপরে দেখেন আমি যদি যদি এই এই এটাকে সরালাম, এটাকে চাপ দিয়ে এটাকে নিয়ে গেলাম এই জায়গায়, এখন দেখেন আমার কি হচ্ছে, এই সেকশনটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। কি কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু স্টেয়ার কেসের জানালা, এই যে দেখেন, মানে দেখেন এই যে সিলেক্ট হয়েছে স্টেয়ার কেস জানালা। এরপরে দেখা যাবে দরজা, এই টয়লেটের দরজা, এই কাপবোর্ড, এই বেড এবং এই জানালা, এই যে এই জানালা, বেড, কাপবোর্ড। দেখেন আমার কিন্তু কোনো কিছুই অঙ্কন করতে হচ্ছে না, আমি ওখানে প্ল্যানে শুধু একটা লাইন অঙ্কন করলাম, এবং আমার সুবিধা মতো, হ্যাঁ, আমি কিভাবে দেখতে চাই, কোথায় আমার সেকশন দরকার, এখানে শুধু আমি এটা ফিক্স করব। এই তো সেকশন করার উদ্দেশ্যটা কি, যে আমরা ফ্লোর ফিনিশিং যে তৈরি করব, এটা আমি দেখতে পাচ্ছি কিনা দেখেন, আমার ফ্লোর এটা কংক্রিট, এটার উপরে আমি 1.5 ইঞ্চি একটা টাইলসের ফ্লোর ফিনিশিং তৈরি করব, একটা ফ্লোর ফিনিশিং তৈরি করব, সেটা আমি এখানে দেখতে পাবো যে আমার এটা কি হচ্ছে কিনা। এই বেডরুমটা কিন্তু এইটা, এই আমি একটা করে দেখাবো, যেহেতু ভিডিও আমার অনেক লম্বা হবে, যার কারণে আমি একটা ফ্লোর ফিনিশিং কিভাবে তৈরি করব, এবং এরপরে ফ্লোর ট্যাগ, যেটা ফ্লোর রুম ট্যাগ, রুম 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 তৈরি করা এবং এটাকে নামকরণ করা আমরা শিখব।
এবং ড্রয়িংয়ে কিভাবে টেক্সট অ্যাড করতে হয় সেটা আমি শিখব। তো আমরা রুম ক্রিয়েটের জন্য ফ্লোরে যাব, আমরা ফ্লোর তৈরি করব একটা 5 ইঞ্চি আছে, এটাকে আমি 1.5 ইঞ্চি করব। ডুপ্লিকেট দিলাম, ফ্লোর ফ্লোর টাইলস, টাইলস কত এটা আমার 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দিলাম, 1.5 ইঞ্চি ওকে দিলাম। নাম পরিবর্তন করলে হবে না, আমার আকিকে দিতে হবে। এই আকিকে হচ্ছে কি, এই যে এখানে আমার স্ট্রাকচারের সাইজ পরিবর্তন করতে হবে। 1.5 ইঞ্চি দিলাম, এটার কিন্তু এটা একটা স্ট্রাকচারই আর কি। আর ম্যাটেরিয়াল আমাকে চেঞ্জ করার জন্য এই যে ম্যাটেরিয়াল বাই ক্যাটাগরি আছে, এখানে আমি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আমি আমি যে টাইলসটা ডিজাইন করব সেটা আমাকে ম্যাটেরিয়ালটা তৈরি করে রাখতে হবে, তৈরি করে রাখতে হবে। আমরা উডেন যদি একটা ফ্লোর দিই, উডেন ফ্লোর, এই যে ওক ফ্লোরিং, ঠিক আছে, এটা দেব জাস্ট বোঝার জন্য। অ্যাপিয়ারেন্সে যাব, হ্যাঁ, এই যে আমার এইরকম একটা ফ্লোরিং তৈরি হবে। আমি এটাকে আমার ইচ্ছা মতো আমার ফ্লোরিং তৈরি করে রাখতে পারি, দেখে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারি। ওয়েবসাইট থেকে ম্যাটেরিয়াল ডাউনলোড করা যায়। যাই হোক, আমরা শেখার জন্য এটাকে ওকে দিলাম। তো আমার ম্যাটেরিয়াল আমার ফ্লোরিংয়ে এবং 1.5 ইঞ্চি থিকনেস এটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি ওকে দিলাম, ওকে দিলাম, হ্যাঁ, এখন ফ্লোর তৈরি করার জন্য আমার রেডি হয়ে গেল। তো এখন কিন্তু আমি ফার্স্ট ফ্লোর লেভেলে আছি। তো আমার ফার্স্ট ফ্লোর লেভেল এবং হাইট অফসেট কিন্তু আছে 0, কিন্তু আমার ফ্লোরটা তৈরি হবে কিন্তু এই এটা থেকে কিন্তু ফ্লোরটাকে তৈরি হবে এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি উপরে হবে, অর্থাৎ এখান থেকে 1.5 ইঞ্চি আমার কিন্তু উপরে থাকবে, ঠিক আছে। ওই জন্য আমাকে অফসেট 1.5 ইঞ্চি। আরেকটা জিনিস দেখেন, এখানে এই এই সেকশনে কিন্তু আমি ফ্লোর তৈরি করতে পারবো না, কারণ এই যে এখানে নো এন্ট্রি দেখাচ্ছে, দেখেন কারণ কি, এই ফ্লোর তৈরি করার জন্য আমার সেকশনটা উপযোগী নয়, যার কারণে নো এন্ট্রি দেখাচ্ছে। আমাকে প্ল্যানে যেতে হবে। প্ল্যানে গেলে দেখেন এখন আমি রেডি। তো আমি এইভাবে এই যেখান থেকে আমি যেমন যে স্ল্যাবের বাউন্ডারি দিয়েছিলাম ওইভাবে আমি তৈরি করতে পারি। এই ফ্লোরটা এইভাবে আমি তৈরি করলাম সংক্ষেপে, একটু তাড়াতাড়ি করি। আচ্ছা, এখানে আমি 1.5 ইঞ্চি অফসেট দেবো, যেহেতু আমার এটা থিকনেস 1.5 ইঞ্চি প্লাস আর কি, মাইনাস দিলে নিচে যেত। ওকে দিলাম, ঠিক আছে। এখন আমি কোনো কালার টালার দেখতে পাচ্ছি না, কারণ কি আমার কালারটা সেট করে না, রিয়েলিস্টিকে দিলাম। এই যে আমার ফ্লোরটা তৈরি হয়ে গেছে। এবং এই সেকশনে দেখেন এই যে 1.5 ইঞ্চি অফসেট দেওয়ার কারণে এই আমার যে এই যে লেভেল, এই লেভেল থেকে কিন্তু 1.5 ইঞ্চি উপরে গেছে। এখন আমি যদি ওখানে 1.5 ইঞ্চি না দিতাম তাহলে কি হতো, যে 1.5 ইঞ্চি এটা সিলেক্ট করলাম, 1.5 ইঞ্চি এখানে 0 দিতাম। 0 দিলে কি হলো, হাইলাইটস ফ্লোর ওভারল্যাপ, ফ্লোরস ওভারল্যাপ, অর্থাৎ এখানে ইরোর মেসেজ আসছে যে এই যে আমি যে ফ্লোর দিয়েছি এই ফ্লোরের মধ্যে এই ফ্লোরটা ঢুকে গেছে। তো এখানে আমার এটা বাস্তবসম্মত নয়, তো কারণ আমার কংক্রিটের ফ্লোর আছে, ফ্লোরের মধ্যে আবার আমার টাইলস ঢুকে গেছে, যার কারণে এই মেসেজটা আসছে। আর রেবিটে এইরকম প্রত্যেকটা জিনিসের মেসেজ পাবো আমরা, যেটা আমার রং হবে, এটা বাস্তবসম্মত নয়, ঠিক আছে। আসলে রেবিটটা দিয়ে আমি বাস্তবসম্মত, আমি একবারে সাইডে যেভাবেই করব ওইভাবেই আমি মডেলটাকে, এটাকে বিম মডেল বলা হয়, বাস্তবে যেভাবে হবে ওইভাবেই আমি মডেলটাকে তৈরি করতে পারবো। বাস্তবে দেখেন একটা আহ, তৈরি হলো, দেখেন এই যে আমি একটা তৈরি করে দেখালাম, বাকি আপনারা ভিডিওটা দেখে তৈরি করবেন। আমি একটু সাদা কালোতে যাই, একটু যাই। রেভিটে দেখেন আমার একটা ক্লাসিং যেটা বলা হয়েছে, যে ক্লাসিং অর্থাৎ একটা কলামের সাথে আমি যেমন এখানে যদি একটা কলাম এইভাবে বসাই, এই দরজার সাথে কিন্তু ক্লাসিং হবে এবং এটার ইরোর কিন্তু এটা মেসেজ দিবে সে।
তখন আমি ওই মেসেজ দেখে আমি কিন্তু এটাকে, যেমন আমি এই দরজাকে যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে কিন্তু এই ওয়ালের সঙ্গে এই ওয়ালের সাথে কিন্তু এটা বাস্তবসম্মত নয়, এবং এই ওয়ালের সঙ্গে তো ক্লাসিং করবে। দেখেন, একটু দেখেন, দরজাকে ক্লিক করলাম, এই যে এই যে মেসেজ চলে আসছে, ইনসার্ট কনফিক্ট উইথ জয়েন্ট জয়েন্টেড ওয়াল, জয়েন্ট ওয়াল। এই যে ওয়ালের যে জয়েন্ট আছে এই জয়েন্টের সঙ্গে আমার এই দরজাটা কি করছে, ক্লাসিং করেছে, যেটা বাস্তবসম্মত নয়। ঠিক আছে, তো বাস্তবসম্মত অবাস্তব জিনিস তো আমার করে লাভ নাই, এটা আমার বিম মডেল, যেটা বাস্তবে করা যাবে না। হ্যাঁ, এই যে এখানে এই দরজাতে চাপ দিলে ওয়ার্নিং মেসেজ, এটা কিন্তু এই ওয়ার্নিং একটা থেকে যাবে। ওয়ার্নিংটা কি ডিটেল দেখাচ্ছে, এই যেটা প্ল্যানে দেখা দিচ্ছে আপনাকে, এই ওয়ার্নিং এর মেসেজ, ওয়াল বেসিক ব্রিক ওয়াল, আইডি নাম্বার এত, ডোর, এই দুইটার মধ্যে সমস্যা, ক্লাসিং করছে। ইনসার্ট কনফ্লিক্ট উইথ ইনসার্ট কনফ্লিক্ট উইথ জয়েন্ট ওয়াল, এবং কে কে এর মধ্যে আছে ওয়াল এবং কি ডোর। এটা আমাকে এই যে আহ, কমলা কালারের বা রেড কালারের, এটা আমাকে দেখায় দেয়। হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই এখন আমার এখানে স্থাপন করা সম্ভব, যার কারণে আমার ওয়ার্নিংটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, তো এটা মনে রাখবেন আর কি। ঠিক আছে, তো আমরা ফ্লোর তৈরি করা শিখলাম, বাকিগুলো আপনারা তৈরি করবেন। হ্যাঁ, বাকিগুলো আপনারা তৈরি করবেন, যেটা দিয়েই পারেন, যেই ম্যাটেরিয়ালই আছে ওই ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করবেন। এবং পরবর্তীতে আমরা যখন ম্যাটেরিয়ালের ক্লাস নিব, মুখে শেখাবো, তখন আপনি ম্যাটেরিয়াল আপনার ইচ্ছা মতো ই করে আপনি ম্যাটেরিয়াল তৈরি করে আপনার ফ্লোরিংটা ডিজাইন করবেন। ঠিক আছে, তো আমরা একটু সাইডে যাই। এরপরে আমি এটা শিখিয়েছিলাম, এই যে রুম, এই রুমের দ্বারা আমি একটা রুম, এটা একটা আমি রুম দিলাম, দেখেন এখানে রুমের নাম্বার আসছে 3, যেহেতু এর আগে আমি 2বার স্থাপন করেছিলাম এই জন্য 3 আসছে। তো এটা কি, এটা দ্বারা আমি রুমের নাম লিখতে পারি। আরেকটা জিনিস, এটার দ্বারা আমি রুমের এরিয়াটা অটোমেটিক দেখাবে, এবং রুমের ভলিউমটাও আমি এখানে দেখাবো। এটা এই যে এটাকে ট্যাগ বলে আর কি। হ্যাঁ, ট্যাগ, এটাকে আমি এডিট করতে পারি, এই যে রুম, রুম, মাল্টি রুম ট্যাগ, রুম ট্যাগ, এটাকে আমি এই যেখানে স্থাপন করেছি এখানে আমি নাম দিতে পারি বেডরুম, বেডরুম। হ্যাঁ, বেডরুম দিলাম, সরি ছোট হাতের হয়ে, কন্ট্রোল শিফট, বেডরুম বড় হাতের দিই, আর বড় হাতের, আর বেড বি বড় হাতের দিই, এই ক্যাপিটাল লেটার দিলাম। তো এখানে আমি আমার এখানে নাম্বারিং দেখাচ্ছে, এটাকে আমি এডিট করতে পারি। দেখেন, এডিটে গেলাম, এই রুম ট্যাগ, এখানে শো ভলিউম, ভলিউম দেখাবে। এখন আমার শো নাম্বার, নাম্বারিং দেখানো হবে, আমি নাম্বারিংটা উঠাই দিলাম, নাম্বারিং, আর শো এরিয়া, অ্যাপ্লাই, ওকে। ঠিক আছে, এই দুইটা একই জায়গায় চলে আসছে। হুম, তো আমার ভলিউম বা আমার দরকার নাই এখানে, আমি এডিট করলে এটার আরও পরে বিস্তারিত আমরা শিখব। আপাতত আমি যদি এরিয়া, শুধু এরিয়া রাখি। হ্যাঁ, এই ফ্যামিলিটাকে আমি এডিট করে, এই যেখানে এডিট করে ভলিউম, এই যেটা হচ্ছে নাম্বার, নেম, এই ফ্যামিলি কিন্তু এডিট করছি আমি। রুম নেম, নিয়ম কি, দেখেন আমি ক্লোজ করলাম, যে কোনো ফ্যামিলিকে আমি এডিট করতে পারি, এটা একটা ফ্যামিলি। এই যে রুম ট্যাগ, এটাকে আমি ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ফ্যামিলির মধ্যে আসলো। এখন আমার রুম নেম আছে, নাম্বার আছে, আর ভলিউম আছে, আর এরিয়া এক জায়গায় হয়ে গেছে। আমি একটাকে সরালাম, একটাকে দিলাম, একটাকে উপরে দিলাম, ক্লোজ অ্যান্ড লোড ফ্যামিলি, এটা এখন ওই আমার প্রজেক্টে লোড হবে এটা, এবং বন্ধ হয়ে যাবে। ইয়েস, আমি এটাকে সেভ করব না। হ্যাঁ,
রাইট, আমার এই যে দুইটা আলাদা হয়ে গেছে। তো এটা আমি টেক্সট সাইজ ছোট বড়, হ্যাঁ, এগুলো আমি মডিফিকেশন করতে পারি। টেক্সটের সাইজ যে অনেক বড় দেখাচ্ছে এটা আমি করতে পারি। তো এই বেডরুমে যা আমি রুমের নাম লিখতে পারি, আর রুমটা কত স্কোয়ার ফিট, তারপরে এই যে ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের সেটাও আমরা বের করতে পারি ওই টুলসের মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে আরেকটা টুলস আছে আমার, এটা কিন্তু কার মধ্যে, মডিফাইয়ের মধ্যে, আর্কিটেকচারের মধ্যে, রুম সেপারেটর। এই আমি রুমে চাপ দিলাম, এখানে আমি একটা রুম ক্রিয়েট করলাম অটোমেটিক, যেটা এই যে ওয়ালের যে বাউন্ডারি সে হিসাব করে রেভিট কিন্তু অটোমেটিক ক্যালকুলেট করছে। এই যে এটা পুরা এই আমার লিভিং অ্যান্ড ডাইনিং, এটা মনে করেন যে লিভিং অ্যান্ড ডাইনিং অটোমেটিক সে কিন্তু কত সেফটি এবং কত স্কোয়ার ফিট, 335.25 স্কোয়ার ফিট, এটা কিন্তু অটোমেটিক। এটা আমার লিভিং, এলআই অ্যান্ড ডাইনিং, রাতের হয়ে গেল অ্যান্ড ডাইনিং, আই অ্যান্ড ডাইনিং দিলাম দিলাম। এখন আমার কিন্তু দেখেন এই যে এখানে চাপ দেওয়ার পরে এই যে রেড কালারে যে বাউন্ডারিটা দেখাচ্ছে, এটাই কিন্তু এই এরিয়াটা 335 স্কোয়ার ফিট আমার। এখন আমি এই যে এখানে একটা ছোট লবির মতো আছে দেখেন, এই লবিটা চাচ্ছি যে এটা লবি হিসাবে এটা থেকে আলাদা করতে, যেহেতু এটা আমার লিভিং ডাইনিংয়ের মধ্যে নয়। তো সেই জন্য আমি এটাকে ব্যবহার করতে পারি রুম সেপারেটর। এই যে রুম সেপারেটরে চাপ দিব, এখন আমার যেমন আমাকে এই জায়গায় সেপারেট করে দিত, এই জায়গায় আমি দাগ দিয়ে দেব, এই দাগ দিয়ে দেব। ঠিক আছে। এই যে দেখেন এখন আমার কিন্তু স্কোয়ার ফিট যেটা ছিল 335, সেটা থেকে আমার কমে গেছে, 315-তে চলে আসছে। ঠিক আছে। তো অটোমেটিক কিন্তু ক্যালকুলেট হয়ে গেছে। এখন আমি ওই ছোট লবিটাকে আমি এই জায়গায় একটা রুম দিলাম, এখানে একটা দিলাম, তার নাম দিলাম। আমার লেখা টাকা কিন্তু এগুলো সব আমি করতে পারবো, ছোট করতে পারবো। ওটা অ্যানোটেশনের যে সিরিজ আছে, অ্যানোটেশন যখন আমি শেখাবো তখন ওগুলো শেখা যাবে। তো এটা হচ্ছে আমার লবি, লবি দিলাম এই 20 স্কোয়ার ফিট, এই 20 আর এই যে 315, এই যে 335 মিলে গেছে হিসাব, মিলে গেছে। তো আজ এই পর্যন্তই আমরা তাহলে শিখলাম যে ফ্লোর ফিনিশিং তৈরি করা শিখলাম, একটা ওয়ালের মডেলিং তৈরি করা শিখলাম। ওয়ালের মডেলিং দেখেন, এই যে ওয়ালের মডেলিং করেছিলাম, হ্যাঁ, ওয়ালের মডেলিং শিখলাম, কিভাবে ওয়ালের লেয়ারগুলো তৈরি করতে হয়, ফ্লোরের লেয়ারগুলো কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, এখানে ভিউটা দেখেন, আমি কালার করলাম একটু। আর এই যে কোর্স ফাইন, যে কোর্স করলে কিন্তু এই যে ম্যাটেরিয়ালটা দেখা যাচ্ছে দেখেন, মিডিয়াম করলে আর কোর্স করলে এই যে ভিতরে ম্যাটেরিয়ালটা আমি দেখতে পাচ্ছি না। এই হচ্ছে বিভিন্ন রকমের ভিউ সেকশন কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। এরপরে রুম তৈরি করা শিখলাম। তো ঠিক আছে, আমরা সামনের ক্লাসেও আরও নতুন কিছু শিখব। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।